বাজারে এখন ভরপুর কাঁচা আম আর সিজনটাও এমন যে চারিদিকে তাকালেই আম দেখা যাচ্ছে। আর প্রতিদিন যে হারে রোদ উঠছে, একদম পারফেক্ট টাইম আচার বানানোর। আজকে বানিয়েছি আম তেল। যারা পছন্দ করেন তারা কিন্তু রেসিপিটা ফুল দেখে নিতে পারেন। একদম সহজ উপায়ে, চুলা জ্বালানোর কোনো ঝামেলাই নেই। একদম কম সময়ের মধ্যে একটা আচার রেসিপি। যারা টক আচার খেতে পছন্দ করেন তাদের জন্য। এটাকে অনেকে আবার ঝুরি আচারও বলেন, আমের ঝুরি আচার। তো আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তারপরে এভাবে খোসা ছিলে নিয়েছি। আর এখন একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের অবশ্যই বড় পাশটা দিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু বটি অথবা ছুরির সাহায্যেও একেবারে চিকন চিকন পাতলা করে আমরা যেভাবে আলু ভাজি করি ঠিক সেভাবে কিন্তু ঝুরি করে নিতে পারেন। তো এটা একটা সহজ উপায়, খুব কম সময়ের মধ্যে ঝুরি করা যায়, সেজন্য আমি গ্রেটার ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন আটিটা কিন্তু অনেক শক্ত ছিল। তো আমগুলো সব যখন ঝুরি করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে লবণ মাখিয়ে রাখবো। আমি এখানে 1 চামচের মতো একটু বেশি লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি এগুলোকে মাখিয়ে রাখছি, একদম কষলে কষলে না, জাস্ট আমি গায়ে গায়ে মাখিয়ে দিচ্ছি। এটাকে 5 মিনিটের মতো রেখে দেব। আর এখন চলে আসছি এটার একটা মশলা তৈরি করার জন্য। প্রথমে আমি এখানে নিয়েছি লাল সরিষা 1 টেবিল চামচের মতো আর 3টা রসুন। সেটাকে আমি পাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখন একটা পাতলা কাপড় নিয়েছি, আমগুলো 5 মিনিট রেস্টে ছিল। তারপর একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে এখান থেকে এক্সট্রা যে পানিগুলো বের হবে সেগুলোকে একদম সোক করে নেব, মানে একদম আম থেকে পানিগুলোকে বের করে আলাদা করে ফেলবো। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন আমের গায়ে কোনো পানি না থাকে এক্সট্রা। তো এই যে পানি যেগুলো বের হয়েছে সেগুলোকে ফেলে দেবো, এগুলোর কোনো কাজ নেই। পানি ঝরানো হওয়ার পর এগুলোকে আলগা করে নিলাম। আর এখন যতটুকু আমার আম হয়েছে ঠিক ততটুকু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। সেই রসুন বাটার পেস্টটা, মানে সরিষা আর রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো মশলারই প্রয়োজন নেই। সব কিছু আমি খুব ভালোভাবে আলতো হাতে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। একদম কচলে মাখার দরকার নেই, তাহলে কিন্তু আবারও পানি বের হতে শুরু হবে। তো এই কাজটা করা যাবে না। খুব আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই তো সব আমের গায়ে গায়ে কিন্তু মশলাটা লেগে গিয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এখন আমি একটা বড় ছড়ানো পাত্র নিয়ে নেব আর সেই পাত্রের সবগুলোকে এভাবে করে রেখে দিচ্ছি। আর এখন এগুলোকে ছড়িয়ে দেব। একদম এত বড় একটা পাত্র নিতে হবে যেন আপনার এইটা পাতলা লেয়ারে ছড়িয়ে দেওয়া যায়। আপনারা চেষ্টা করবেন বড় একটা পাত্র নিতে, আর যদি তা না হয় তাহলে 2-3টা পাত্র ব্যবহার করতে পারেন যেন পাতলা করে ছড়িয়ে রাখা যায়। এই যে দেখুন শুকানোর পরে কতটুকু হয়ে গিয়েছে। আমি কিন্তু বড় একটা পাত্র দিয়েছিলাম যখন ভেজা ছিল, আর শুকানোর পরে এই ছোট পাত্রটা দিয়ে আমি রোদে রেখে দিয়েছিলাম। আমার সর্বমোট সময় লেগেছিল 1.5 দিন। আমার বাসায় যেহেতু প্রচুর রোদের ব্যবস্থা আছে, তো আমার আমগুলো শুকাতে একদমই সময় লাগেনি। আর এখন এগুলোকে আমি কাচের জারে তুলে নিচ্ছি। মনে রাখতে হবে আম যেন অনেক বেশি ক্রিস্পি বা চানাচুরের মতো না হয়ে যায়, হালকা একটু শুকিয়ে যাবে বাট একেবারে মুচমুচো হয়ে যাবে না। তো ওগুলো কাচের জারে উঠিয়ে নেওয়ার পরে এখন আমি চলে এলাম চুলায় প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, 2-3টা শুকনো মরিচ আর সামান্য পরিমাণ এখানে দিয়ে নিয়েছি 5 ফোড়ন। সব কিছু খুব ভালোভাবে একটু গরম করে নেব। এটা একদম ফুটানো বা অনেকটা জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু বুদবুদ যদি চলে আসে দেখতে পাচ্ছেন, এই তো পারফেক্ট, এটাই যথেষ্ট। আমাদের তেলটাকে জাল বা ফুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। পিওর গোল্ড, তাই না? একদম সুন্দর একটা কালার। আর এগুলো কিন্তু খাঁটি সরিষার তেল। তো তেলগুলোকে আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আমার যে জারে আমগুলোকে রেখেছিলাম তার মধ্যে দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু আমগুলো সেদ্ধ হতে শুরু করে দেবে। এই আচারের জন্য সেটার কোনো দরকার নেই। আর এই অবস্থায় এটাকে আমি রোদ্রে দিব 7 দিন। ব্যাস, আমার আম তেল রেডি, বা আমি ঝুরি আচার যে যেটা নামে চিনুক না কেন। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন। কাঁচা আম কিন্তু এখনও বাজারে আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।